ছাড়াতে হলে তাকে করতে হবে। বলে কি ব্যতিক্রম? বলছে ওর যদি ছোট নেশা থাকে তাকে বড় নেশা করিয়ে দাও। হরি বল। বলছে কেউ যদি খৈনি খায়, বলছে খৈনি ছাড়াতে হলে তাকে বিড়ি ধরিয়ে দাও। বলছে বাপরে, বিড়ি তো আরো ক্ষতিকারক। বলছে হ্যাঁ, খৈনিটাকে ছাড়াতে হলে বিড়ি ধরাতে হবে। বলছে তাহলে বিড়িটাকে ছাড়াতে হলে? বলছে বিড়িটাকে যদি ছাড়াতে হয় তাকে গাঁজা ধরিয়ে দাও, গাঁজার ফুঁক মারো। বলে দেখবে তাকে বিড়ি ভুলে যাবে। বলো মা, তুমি যে বাড়ি দিচ্ছে নেশা বেড়ে বেড়ে যাচ্ছে। বলে হ্যাঁ, ওই নেশাটাকে ছাড়াতে হলে তাকে বাড়াতে হবে। বলে তাহলে গাঁজাটাকে কি ছাড়াতে হলে কি করতে হবে? বলে গাঁজার নেশাটাকে যদি ছাড়াতে হয় ওকে বোতল ধরিয়ে দাও, মানে মদ ধরিয়ে দাও, দেখো গাঁজা ভুলে যাবে। লো মা, তুমি যে ডেঞ্জারাস বলছো যে গো, হ্যাঁ মদ ছাড়াবার জন্য কত কি কাণ্ড করছো, তুমি মদ খেতে পেছো না। বলছে মদটাও ছাড়াতে হবে কিসে? বলছে সব নেশাকে অতিক্রান্ত করে যদি মদের নেশা তুমি ছাড়াতে, তাহলে হরিনামের নেশাটাকে ধরিয়ে দাও। এমন নেশা যে নেশায় জগৎ কুলে জন্মগ্রহণ করে নদিয়ার বুকে মস্তক খণ্ডন করে বৈদিক বস্ত্র ধারণ করে লক্ষ নামের ব্রত নিয়ে শুধু হরিনাম করে চলেছে। যে চাঁদ কাজী মহাপ্রভুকে মারতে গিয়েছিল, হরিনাম বাধা দিয়েছিল, সেই চাঁদ কাজী পায়ে নবদ্বীপ আপনারা সবাই গেছে, নবদ্বীপে মায়াপুর আপনারা সবাই গেছেন, চাঁদ কাজীর নাম শুনেছেন। চাঁদ কাজীর সমাধিটা দেখে আসবেন। মায়াপুর থেকে একটু এগিয়ে ইস্কন মন্দির পেরিয়ে চৈতন্য মঠ পেরিয়ে যে জায়গাটার নাম হচ্ছে বামন পুকুর, এদিকে মন্দিরে শুনুন সবাই, জায়গাটার নাম হচ্ছে বামন পুকুর। সেই বামন পুকুরে গিয়ে দাঁড়াবেন, সেখানে মুসলমান বস্তি, সেখানে একটা ছোট জায়গা করে চাঁদ কাজীকে সমাধি করেছিলেন। কে জানেন? কোন মুসলমান ভাইয়েরা নয়, সমাধি করেছিলেন আমার স্বয়ং মহাপ্রভু আর তার পার্শ্বদগণ। যারা ভক্ত মুসলমান তারা বলেছিল প্রভু ওকে যে কাফের বলে ওকে কেউ সেবা দেবে না। বলে আমি দেব। বলে তুমি কি করে দেবে? বলে এই দেখো, আমার নিজের হাত দিয়ে একটা চাপা গাছ লাগিয়ে গেলাম। চাপা গাছ, এই চাপা গাছ দৈনিক 12 মাস একটা ফুল হলেও কাজীর সমাধিতে সেবা দেবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরি। আমার মুখের কথায় বিশ্বাস করার প্রয়োজন নেই, চলে যাবেন সেখানে। চাপা গাছটা আছে 540 বছরের পূর্বে, সেই চাপা গাছ আছে। চাপা গাছে দেখবেন সে দৈনিক ফুল ফোটে। আর চাঁদ কাজীর সমাধির মধ্যে চাপা গাছটি বর্তমানে এখনো বর্তমান। মহাপ্রভু নামে বলে দিলেন কি হিন্দু কি মুসলিম কি জবর সকলকে একসঙ্গে করে নবদ্বীপের মাঝে হরিনাম ছড়িয়ে দিলেন। আর ঘরে ঘরে গিয়ে ডাক দিচ্ছেন, ওরে ভাই এসো, দাদা নিকাই চাঁদ সঙ্গে আছে, এসো এসো গো, তোমরা আমার সঙ্গে একবার এসো আর আমাকে কিছু ভিক্ষা দাও। আচল পেতে ভিক্ষা চাইলে আমাদের মতো অধমজীব নিতাই চাঁদকে এনে ওই থালা ভর্তি চাল ডাল তরি তরকারি অর্থ সব দিতে গেলাম। নিতাই চাঁদ বলছে, ওরে জীব, আমি তো চাল ডালের ভিখারি নয়, আমি তো অর্থের ভিখারি নয়, তাহলে তুমি কি যাও? বলে আমি নাম ভিক্ষা চাই, আমাকে নাম দিতে পারবে? বলে কি করে দেব? বলে আমার সঙ্গে বলো। কি বলবো? বলে আমার সঙ্গে বলো। এসো
হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম। বাইরে একবার সবাই উলুধ্বনি।